স্টার্ট। নমস্কার বন্ধুরা, আজ 21শে জুলাই সুপ্রিম কোর্টের যে এসএসসি নিয়ে রায় ছিল শুনে খুবই হতাশা সবার মধ্যে জন্মেছে। আমিও বিশেষ করে খুবই হতাশ। পর্যবেক্ষণটা সঠিক হলো কি না এটা তো বলা যাবে না, কোর্টের রায়, এখানে কিছু বলার জায়গা নেই। কিন্তু এবার সাধারণভাবে ভাবুন, পুরনো যারা টিচার, আমার 26,000-ই বলছি আমি, তারা দেবে পরীক্ষা। যারা দীর্ঘদিন ট্রান্সফারের চেষ্টা করে আসতে পারছে না, সেই সংখ্যাটা কিন্তু অনেকটা, সেই সমস্ত শিক্ষক এই পরীক্ষায় বসবে। যারা দীর্ঘদিন নবোদয়ে পড়াচ্ছেন তারা বসবেন, যারা বিভিন্ন সরকারি স্কুলে কন্ট্রাকচুয়াল টিচার, পার্ট টাইমার, তারা বসবেন। তাহলে ফ্রেশাররা কী করে পাবে? সম্ভবই তো নয়। যারা দীর্ঘদিন বঞ্চিত হলো তারা কী করে পাবে? যাদের মামলাতে এই চাকরিটা গেল 26,000-এর, তারাই তো আবার বঞ্চিত হবে। তাদের কাছে পাওয়াটা তো অসম্ভব। অ্যাকচুয়ালি সুবিধাটা নেবে কারা? আমার তো মনে হয় যে 26,000-এর থেকেও বেশি সুবিধা নেবে অন্য কেউ বলতে যারা দীর্ঘদিন ধরে বাইরে টিচার আছেন, ট্রান্সফারের চেষ্টা করছেন, হচ্ছে না, তো সেই সব টিচারের সংখ্যাটা কিন্তু অনেকটা, তারাও পরীক্ষা দেবেন এবং ওই এক্সপিরিয়েন্স নাম্বারটা তারাও পাবেন। তো সংখ্যাটা অনেক বেশি, সাধারণ প্রার্থীদের, ফ্রেশারদের পাওয়ার সম্ভাবনা খুবই কম। এই জন্যই খুবই হতাশা আজকে হলাম। করার কিছু নেই।